জন্য করোনার সময় আমরা একটা দোয়া পড়েছি। এই দোয়াটা শুধু করোনার সময় নয়, কিতাবের মধ্যে আছে এই দোয়াটা কেউ যদি সকাল সন্ধ্যা বারবার পরে, সকাল সন্ধ্যা, সকালে বাদাল ফজরি 3 বার, বাদাল মাগরিবি 3 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, কেউ যদি এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়ে, আল্লাহ তাআলা তার গোপন অঙ্গের সমস্ত ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সমস্ত ধরনের ওয়া সাইয়্যিল আসকাম, এমন এমন রোগ আছে যেটা আমিও প্রকাশ করতে পারি না, আপনিও পারেন না। আমার আপনার বিবির এমন রোগ আছে যেটা প্রকাশ করতে পারি না, আমি প্রকাশ করি না, আপনি প্রকাশ করেন না, আমার বিবি প্রকাশ করে না। ওই রোগের খবর কে জানে? জোরে বলেন, কে জানে? ভালো আল্লাহ করতে পারেন কি পারেন না? এই জন্য দোয়ার মাধ্যমে হবে দোয়া। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো সন্তান যখন হয়ে যাবে, সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা কিন্তু সন্তানের হক। সন্তানের এই হক আদায় না করে যদি আমি সন্তানের থেকে খালি খেদমতের আশা করি, তাহলে বোকামি হবে। গাছ লাগাইছেন, গাছের মধ্যে আপনি পানি দেন না, পানি দেন না, ওই গাছ থেকে ফলের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে সন্তানকে সুন্নত মোতাবেক তার হক আদায় না করলেও তার থেকে খেদমতের আশা করা বোকামি। আমাদের অনেকের সন্তান আছে, এখানে কার কার সন্তান আছে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। কে কে তার সন্তানকে ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন? হাত তোলেন। হাত নামান। তো অনেকে তো দেন নাই, কেন দেন নাই? অপারেশন থিয়েটারে ছিল, অপারেশন থিয়েটারে তো বাচ্চারা ইখা দেয় না। মার সিজার হলে বাচ্চাকে ছোট্ট একটা রুমালের মধ্যে করে, তোয়ালের মধ্যে করে সন্তানকে দিয়ে দেয় না? ডান কানে আযান দেন আপনি, বাম কানে ইকামত দেন। আপনি যখন আযান ইকামত তার কানের মধ্যে দিয়ে দিবেন, এই যে আযান ইকামতের প্রভাব পড়ছে, ভবিষ্যতে তার নামাজের কথা আলাদা করে এত একটা বলতে হবে না, কারণ আযান তো আগেই দিয়ে দিবেন। এখন বড় হবে, ইকামত শোনার অপেক্ষা থাকবে, নামাজে দৌড়ে চলে যাবে। কথা ঠিক না বে? ঠিক। আযান ইকামত এটা হলো 3 নম্বর। সাথে সাথে আযান ইকামতের পাশাপাশি সন্তানের মুখে কোনো খাবার দেওয়ার আগে রাসূলুল্লাহর সুন্নাত হলো তাহনিক করা। তাহনিক মানে হলো বড় কোন আকাবির অথবা মুরব্বি, আলেম, পীর, বুজুর্গ, মুত্তাকি, ভালো কোন মানুষের মুখের মধ্যে তার লালা দিয়া তাকে তাহনিক করা। লালা হলো যেমন খেজুর হতে পারে, মিষ্টি হতে পারে, যে কোনো একটা জিনিস ওই আল্লাহর ওলি তার মুখের লালার সাথে মিলাইয়া সন্তানকে প্রথম খাবারটা দেওয়া। আশা করা যায় আল্লাহর ওলির লালা মুবারক সন্তানের মুখের মধ্যে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলির প্রভাবটা সন্তানের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে বাচ্চা হলে কারণ রাসূলুল্লাহর কাছে নিয়ে আসতেন তাহনিক করানোর জন্য। তাহনিক করানোর জন্য আমরা আমাদের সন্তানদেরকে তাহনিক করাই না। এটা স্বাভাবিক বিষয় মনে করি, আরে এটা স্বাভাবিক বিষয় না, ছোট ছোট বিষয়, কিন্তু এটা বড় প্রভাব ফেলে, বড় প্রভাব। অনেক সময় 5 টাকা এত উপকারে আসে, অনেক সময় আবার 5 লক্ষ টাকা এত উপকারে আসে না। এমন হয় কি হয় না? 5 টাকা এমন উপকারে আসে যে সময় অন্য সময় 5 লক্ষ টাকা এত উপকারে আসে না। এই জন্য সুন্নত কখনো ছোট মনে করতে হয় না। নেকির কাজ যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন আমার সাথে, নেকি যতই ছোট হোক কি করব না? জবান খুলে বলেন। আল্লাহ জবান দিছে না, বোবা টোবা বানাই সামনে করে। বলেন আল্লাহু আকবার। জবান খুলে আল্লাহু আকবার। মুখ খুলে বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করব না। আবার বলেন গুনাহ যত ছোট হোক করব না। এটা প্রতিজ্ঞা বানাই নিতে হবে, নিজের মধ্যে আনতে